করতে লাগলেন, কিন্তু তারা মুসা নবীর কথা শুনলো না, মুসা নবীর উপর জুলুম করতে লাগলো। কারণ ছিল একজন গণ্যমান্য ব্যক্তি। হে তরুণ যুবকেরা, ফেরাউন নিজেকে খোদা বলেছিল, আর ফেরাউনের পাশের চেয়ারটায় কারুন বসত, সে তার উজির ছিল। কোরআনের কথা ভালো করে শুনে রাখুন, তাফসীর বলছি আমি, কোরআনের তাফসীরটা আপনাদেরকে শোনাচ্ছি। 6666টা আয়াত কোরআনে আছে, তার মধ্যে 500টা আয়াত হলো আদেশ আর নিষেধের, বাকি 6166টা আয়াত হলো হিস্ট্রি অফ পাস্ট, অতীতের ইতিহাস। বন্ধুরা আমার, মুসা কালিমুল্লাহ যখন তাদেরকে হেদায়েতের কথা বলতে লাগলো, তারা দুনিয়াবি আরাম আয়েশের মধ্যে লিপ্ত, ফেরাউনের মোহে তারা পড়ে আছে। ফেরাউন তাদেরকে সুখ ভোগ দিয়েছে, ভাই আমার, সুখ শান্তি দিয়েছে, নিজেকে খোদা বলে প্রচার করেছে, তারা ফেরাউনকে খোদা বলে মানত। এমন সময় মুসা কালিমুল্লাহ যখন ওই সমস্ত ফেরাউনের লোক লস্কর থেকে হেদায়েতের কথা বলল, তারা মুসা নবীর কথা শুনলো না। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে 1 মাস ব্যবধানে, 1 মাস ছাড়া ছাড়া কয়েকটা আযাব গজব তাদের উপর দান করলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, প্রথমে দিলেন আমার আল্লাহ তুফান, মারাত্মক ঝড়, মারাত্মক বন্যা দিলেন। সেই বন্যায় মানুষ ঘরে ঘরে পানিতে ডুবতে শুরু করলো। মাঝে মাঝে এখনো বন্যা হয় কি হয় না? হয়তো নাকি বন্যা মুসা নবীর জামানায় গজব, আর এখনকার বন্যা কি রহমত নাকি? এখনো গজব। অল্প পানি রহমত, বেশি পানি গজব। অল্প পানি রহমত আর বন্যা হলো গজব। ভালো করে বুঝবেন, আমাদের কৃতকর্মের কারণে আল্লাহ বন্যা দিচ্ছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন বন্যা হলো মানুষের ঘরে ঘরে পানি চলে গেল। পানির যন্ত্রণায় মানুষ হাহাকার করতে লাগলো, ভাসতে লাগলো। হে তরুণ যুবকেরা, কয়েকদিন পর্যন্ত বন্যা থাকলো। মুসা নবীর কাছে গিয়ে তারা সারেন্ডার করলো, ও নবী মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া চান, আমরা আল্লাহকে এক বলে মানব, এবার থেকে আমরা ফেরাউনকে আর মানব না, আল্লাহকে মানব। আল্লাহর কাছে দোয়া চান যেন বন্যা সরে যায়। মুসা নবী বান্দাকে আল্লাহর পথে আনতে চান, তাই যে কোনো ভাবে আল্লাহর পথে আসে তিনি চেষ্টা করতেন, অনেক ত্যাগ, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতেন। আল্লাহর কাছে দোয়া চাইলেন, মুসা কালিমুল্লাহর দোয়া আমার আল্লাহ কবুল করে নেন। কয়েকদিনের মধ্যে প্রচন্ড সূর্য রৌদ্র তাপের কারণে বন্যার পানি শুকিয়ে যায়। অল্প কিছুদিন যেতে না যেতে আবার দেখা গেল তারা আল্লাহকে মানল না। তারা বলল না, হে মুসা নবী, তুমি হলে জাদুকর, তোমার হাতের লাঠি চাললে সাপ হয়ে যায়, আমরা তোমার কথা শুনবো না। 1 মাস চলে যাওয়ার পর আমার আল্লাহ এবারে যে আল্লাহর গজবটা পাঠালেন, সেটা হলো পঙ্গপাল। এই পঙ্গপাল এমন একটা পোকা, যে পোকাটা তাদের ফসলগুলো সব খেয়ে ফেলল। ভাই আমার, ফসল সব খেয়ে ফেলে খরা বানিয়ে দিল। অনাহারে দিন কাটাতে লাগলো। পঙ্গপালের জ্বালায় তারা অস্থির হয়ে গেল। এমন কোনো ওষুধ নাই, এমন কোনো কেমিক্যাল নাই যে তারা চেষ্টা করেনি, কিন্তু কোনো কেমিক্যাল তাদের কাজ করে না। হে তরুণ যুবকেরা, অবশেষে তারা মুসা কালিমুল্লাহর কাছে আবার এসে দোয়া চাই, সারেন্ডার করে। আবার মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলে পঙ্গপাল সরে চলে যায়। অন্যদিকে পঙ্গপালের দল চলে গেল, তাদের এলাকা খালি করে দিল। এরপরে তারা বলে, না, এটা আমাদের জন্য আল্লাহর রহমত, পঙ্গপাল দিয়েছিল, চলে গেছে, এ তোমার এখানে কিছু নাই, তোমার কথা আমরা শুনবো না। এরপরে আমার আল্লাহ দিলেন কি? উকুন দিলেন। উকুন, মাথায় উকুন হয় কি হয় না? কি গো, অল্প হওয়া রহমত আর বেশি হওয়া গজব নাকি? না, অল্পতেও গজব আর বেশিতেও গজব। যার মাথায় 2-4টে আছে মাথা খারাপ,
খালি চুলকে চুলকে চুল ছিঁড়ে ফেলার খার আছে না নাই? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বিভিন্ন ধরনের হুকুম সেই সময় আল্লাহ দিলেন। পোশাক আশাক গায়ে বিভিন্ন জায়গায় হুকুম ঘুরে বেড়ায়। ভাই আমার, সে হুকুম মরে না, হুকুম নষ্ট হয় না। যত হুকুম মারে তত হুকুমের জন্ম হয়। হুকুমের জ্বালায় মানুষ টিকতে পারে না। আমার আল্লাহ জানিয়ে দিলেন এই হুকুম হলো তাদের জন্য গজব। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই উকুনের জ্বালায় তারা অস্থির হয়ে গেল। কয়েকদিন পরে আবার মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে তারা দোয়া চাইতে লাগলো। হে নবী মুসা, বুঝেছি বুঝেছি উকুন হলো গজব, এবার আমরা স্যালেন্ডার করছি, আর অন্যায় করব না, তোমার কথা মেনে চলবো, আল্লাহকে মানব, তোমাকে নবী বলে মানব। তুমি একটু আল্লাহর কাছে দোয়া চেয়ে দাও যেন উকুনের গজব থেকে আমরা বাঁচতে পারি। মুসা কালিমুল্লাহ সব সময় চান যে কোনো ভাবে বান্দা যেন হেদায়েত হয়, আল্লাহকে যেন মানে, বারবার চেষ্টা করেন। আমার মুসা নবী সেই সময় আল্লাহর কাছে দোয়া চাইলেন। দোয়া চাওয়ার পরে আমার আল্লাহ উকুনের, ভাই আমার, গজব থেকে ওই কওমকে হেফাজত করে দেয়। তারা খুব বজ্জাত জাতি ছিল, খুব জালেম, বুঝতে পারছেন? ফেরাউনকে আল্লাহ কিভাবে মেরেছিল মনে আছে আপনাদের? নীল দরিয়ায় গিয়ে মেরেছিল। যখন ফেরাউন সিংহাসনে বসেছিল, ফেরাউনের কাছে, ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল, ফেরাউনের কাছে আল্লাহ একটা ফারিস্তা পাঠিয়েছিল, যাও ফারিস্তা, মানুষের সূরাতে গিয়ে ফেরাউনের কাছে একটু পরীক্ষা করে নাও। তখন ফারিস্তা গিয়ে মানুষের সূরাতে গিয়ে বলেছিল, বাদশা জাহাপনা, আমি মুসাফির মানুষ, দূর থেকে এসেছি। তো ফারিস্তা তো দূর থেকেই এসেছে, মিথ্যা কথা বলেন। মিথ্যা কথা বলা আল্লাহ কোরআনে নিষেধ করেছে। সমস্ত গুনাহের মা হলো মিথ্যা, সমস্ত গুনাহের মা হলো মিথ্যা। সত্য কথা বলবেন, আল্লাহকে ভয় করবেন। কেউ শুনতে পায়নি, শুনতে পাচ্ছেন কে? জোরে বলেন কে? আর দুই কাঁধে দুইজন কি আছে? ফারিস্তা। সিসি ক্যামেরা নিয়ে বসে আছে, লুকানোর কোনো রাস্তা নাই। শপিং মহলে গেলে আপনি যদি মনে করেন দোকানদার তো নাই, সে কাউন্টারে বসে আছে, আমি দু চারটে মাল পকেটে ব্যাগে ভরে নিয়ে বেরিয়ে যাই না, কে দেখতে পাবে? কিন্তু মাথার উপরে সিসি ক্যামেরা পাহারা দিচ্ছে। আমার আল্লাহ কিন্তু এখানে লাগিয়ে দিয়েছে, ওটা আমরা দেখতে পাই বলে কেউ একটা সামান্য পেপসুডেন্ট পর্যন্ত পকেটে ভরে না। সিসি ক্যামেরায় দেখবে, গেটম্যান ধরবে, সবার সামনে মান সম্মান যাবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ কোরআনকে যদি বিশ্বাস করি তাহলে সিসি ক্যামেরার কথা ভাবুন। আল্লাহ কোরআনে বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো কিরামান কাতিবিন, সব তারা জানেন, সব তারা লিপিবদ্ধ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কমিটির ভাইরা যদি থাকেন একবার আমার কাছে আসবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, একটুখানি খেয়াল করুন। আমার আল্লাহ অন্তরের খবর সব জানেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, এইদিকে ওয়া আলা আলি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। জোরে হবে না?
জোরে হবে না, আর জোরে হবে না। তোমারি নামটা মনেতে এঁকেছি, তোমারি ফুল দিয়ে মালা গেঁথেছি, তোমারি ইশকে আমি যে ডুবেছি, তোমারি সাফাত আমি যে চেয়েছি। জোরে হবে না, ভাঙাচোরা কবি তো মাঝে মাঝে একটু লিখে ফেলি। তোমারি নামটা মনেতে এঁকেছি, তোমারি ফুল দিয়ে মালা গেঁথেছি, তোমারি ইশকে আমি যে ডুবেছি, তোমারি সাফাত আমি যে চেয়েছি। আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। জোরে হবে না, আর জোরে হবে না। তুমি যে ধরায় নিয়ে এলে শান্তি, লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি। সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না নাই? সওয়াব আছে না নাই? অন্তর থেকে বাপ। তুমি যে ধরায় নিয়ে এলে শান্তি, লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি। তোমারি নামেতে কলম ধরেছি, তোমারি নাম আমি কণ্ঠে গেয়েছি। আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বারবার মুসা নবীকে ঠকাতে থাকে তার জালেম কওম। ফেরাউনের কথা বলছিলাম, জালেমদের হেড হলো ফেরাউন। মস্তানদের মস্তান আছে না নাই? এখনো আছে না নাই? মস্তানদের মস্তান আছে না নাই? অনেকগুলো মস্তান, তার ভিতরে একজন হেড মস্তান আছে না? কারুন এক মস্তান, হামান এক মস্তান, এদের আবার হেড মস্তান দাদু মস্তান হলো ফেরাউন। বুঝতে পারছো? সে এত বড় মস্তান, নিজেকে বলেছে আমি আল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ফেরাউনের কাছে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে, ওকে একটু ভেরিফাই করে নাও, চেক করে নাও, একটু সাইজ করে এসো। ফেরেশতা মানুষের সুরাতে গেছে, গিয়ে বলছে বাদশা জাহাপনা, আমি দূর সফর থেকে এসেছি, আমি দূর সফর থেকে এসেছি, আপনার কাছে একটা কথা আমি জানতে চাই। যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, তাই এরকম গোলামের কি শাস্তি চাই? যে গোলাম মনিবের খায় আবার নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামের কি শাস্তি হওয়া চাই? আপনাদের কথাবার্তা প্রথম যা হয় কথাবার্তা ভালো করে ঠিক করেন না, মামা তুলবে না আমাকে, তাহলে ঠিক মতো ওয়াজ হবে। মামা তুমি তো ভালো, মানুষের মহব্বতটা বাড়তো, বেশি করে দিত, কথা ঠিক না? ভাগনা রুগা পাতলা মানুষ, পছন্দ অতটা হবে না, লোকে দিতে চাইবে না, কি কথা ঠিক না? এখনো ঠিক করতে পারেনি, কি করব? আল্লাহ সংক্ষেপ করে বলে বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আমি ওয়াজটা করছি, ওয়াজটাই করি নাকি? আপনাদের কি চান? ওয়াজটাই করি নাকি? চাপা লাগবে, গন্ডগোল করে দিচ্ছেন বারবার, ঠিক মতো
এটা ওয়াজ করতে গেলে তো একে আমি কি মুখস্থ করে আসছি নাকি? আল্লাহ আমার যা মাথায় দিচ্ছেন তাই বলছি, ঠিক না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা কালিমুল্লাহর জামানায় ফিরাউনের কথা বলছি শুনুন। এমন সময় ফিরাউন ফারিস্তাকে বলল, ফারিস্তা বলে তো চেনে না, দেখছে মানুষ। সেই সময় ফিরাউন বলল, যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। ফারিস্তা বলল, আপনি একটু লিখে দেন। বাদশা যাবে না, আপনি বড় বাদশা একজন, আপনি লিখে দেন, এটা একটা ডকুমেন্ট থাকবে, প্রমাণ থাকবে। বাদশা ফিরাউন লিখে দিল তৎকালীন লেখনী পদ্ধতিতে। হে তরুণ যুবকেরা, সেই সময় ফারিস্তা নিয়ে চলে গেল। পরবর্তীকালে ফিরাউন যখন নীল দরিয়ায় ডুবে মরছে, তখন ওই লেখাটাকে ফারিস্তা দেখাচ্ছে, দেখো যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামের পানিতে ডুবিয়ে মারা উচিত। তোমার বিচারে তোমাকে আমার আল্লাহ ডুবিয়ে মারছেন। তুমি হলে আল্লাহর গোলাম, আল্লাহর খাও, আল্লাহর হাওয়া নাও, বাতাস নাও, পানি নাও, সূর্য নাও, চাঁদ নাও, জমিনের উপর চলাফেরা করো, সব কিছু আল্লাহর ভোগ করো আর নিজেকে আল্লাহ বলে দাবি করো। আর তুমি বলেছো আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। এখন তোমার বিচারে তোমাকে পানিতে ডুবিয়ে মারা হচ্ছে। সেই সময় ফিরাউন বলেছিল, তওবা করছি, মুসা নবীর কালেমা পড়ছি। ফারিস্তা বলেছিল, না, টাইম আউট হয়ে গেছে, আর টাইম নাই ভাই, আমার পাসওয়ার্ড যেটা দেওয়া হয়েছিল, পাসওয়ার্ডের টাইম এন্ড হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর তওবা কাজে লাগবে না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, হে আমার ফেরেশতা জানিয়ে দাও ভাই, আমার কোরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছিলেন। সেই সময় ফিরাউনকে বলে দেওয়া হয়েছিল, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কোরআন মাজিদে আল্লাহ বললেন, আমি ফিরাউনকে জানিয়ে দিলাম, আজকের দিনে তোমার জিসমটাকে পানি নষ্ট করবে না, মাটি খাবে না, পোকা খাবে না, কুমিরে খাবে না, হাঙরে খাবে না, দরিয়ার কোন মাছ তোমার ডেড বডিকে খাবে না। আমি তোমার ডেড বডি জিসমকে বাঁচিয়ে রাখবো, যাতে করে পরবর্তীকালের মানুষের জন্য একটা নিদর্শন হয়ে যায়। 4000 বছর পরে নীল দরিয়ার ধার থেকে ফিরাউনের ডেড বডি উদ্ধার হয়েছিল। মিশরের ভাই আমার ফ্রান্সের বড় বিজ্ঞানী গবেষণা করে বলেছিল পানিতে ডুবে মারা গেছে, কিন্তু বয়স হয়েছে কিছু কম বেশি 4000 বছর, কিন্তু কোন ডেড বডি অক্ষত অবস্থায় আল্লাহ রেখে দিয়েছে। কোরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছেন 4000 বছর আগে যে ঘটনা ঘটছে, কোরআন মাজিদে 1450 বছর আগে লিপিবদ্ধ হচ্ছে। একবার ভাবুন তো দেখি, 4000 বছর পরে এই মাত্র কয়েকশো বছর আগে ফিরাউনের ডেড বডি আবিষ্কার হয়েছে। মিশরের বড় বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি তিনি গবেষণা করে বলছেন ডেড বডির বয়স তো কিছু কম বেশি 4000 বছর পার হয়ে গেছে, নোনা পানিতে ডুবে মরেছে। মুসলমানরা বলছে, সাহেব নোনা পানিতে তো ডুবে মরেছে, তো আমরা 1500 বছর আগে জানি, আর আজকে আপনি গবেষণা করে জানছেন। আর 1500 বছর আগে আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন তোমার ডেড বডি অক্ষত থাকবে। আজকে সেই ফিরাউনের ডেড বডি অক্ষত। ডক্টর মরিস বুকাইলি অবাক হয়ে যায়, আজকে আমি যেটা গবেষণা করে প্রমাণ করি, এরা 1500 বছর আগে কোরআনে সেটা কি করে পায়। বুঝতে পারছেন ভাইরা আমার, সেই কোরআন আপনার ঘরে। বড় দুঃখ আজকে মুসলমান কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআনে কি লেখা আছে জানে না। বাংলায় অর্থগুলো একটু পড়ে পড়ে ভাবুন, একটু বুঝুন, দেখুন। একটা কোরআনের অ্যাপ মোবাইলে ডাউনলোড করুন, একটা নবী পাকের জীবনী মোবাইলে ডাউনলোড করুন। অবসর সময় রাস্তাঘাটে আছেন, পড়ে পড়ে শেষ করে ফেলুন।
মুসলমানের ছেলের মোবাইলে কি নাই, হাইরে গান, নাচ, ভিডিও, অশ্লীলতা, হাস্য কৌতুক, গেম, ফ্রি ফায়ার, পাবজি আর কত কি লুডু, ক্যারাম, এমন কিছু নাই যে মোবাইলে। অথচ সারা মোবাইলটা খুঁজে থাকে কোরআনের একটা অ্যাপ পাবেন, নবী পাকের জীবনী পাওয়া যাবে। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত আছে না নাই? গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। তিরঙ্গা গুটকা খেয়ে দাঁত জিভ ঠোঁট সব এক করে ফেলেছে। 1450 বছর আগে নবী বলছেন নেশা চলবে না, নেশা হারাম, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। মুসলমানের ছেলে এখন বিড়ি নেশা, সিগারেটের নেশা, গাঁজার নেশা, তারির নেশা, মদের নেশা, নেশা নাই। এগুলো সব স্বাস্থ্যের জন্য ক্ষতি। নেশা মুক্ত জীবন যাপন করুন। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সব শয়তানি কাজ, তোমরা মদ থেকে দূরে থাকো। আজকে মদ খেলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে তার বায়ামার লংজিভিটি কমে যায়, ইমিউনিটি পাওয়ার কমে যায়, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, লিভারটা খারাপ হয়ে যায়। 1450 বছর আগে যেটাকে আল্লাহ নিষেধ করেছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়ে গেছে। কত উদাহরণ আমি দিয়েছি, ইন্টারনেটে আছে 20-25 হাজার বক্তব্য আছে, ইন্টারনেট খুললে পাবেন, একটা একটা করে বলেছে। মুসলমানের ছেলে দাঁত জিভ ঠোঁট সব এক, এগুলো সব ডাস্ট। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি চালাচ্ছে শান্তি, মনটা করবে কমল, খাচ্ছে ওরা বিমল। এমন অবস্থা, তিরঙ্গা গুটকা যেখানটা খাবে, যেখানে বসবে সেখানটা পুচ 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 পুচ, সেখানটা পচিয়ে দিয়ে বেরিয়ে যাবে, 12 বছর ঘাস জন্মাবে না। আর খেয়ে খেয়ে এমন অবস্থা, বড় করে হাত করতে পারে না, গালটা যদি হাত করতে হয় এগুলো কেটে যেতে পারে, রক্ত বের হতে পারে। হুজুর হুজুর তাকবীর দেয় না, আল্লাহু আকবার আস্তে করে বলে, ভাত খায় ছোট ছোট। মাঝে মাঝে তাই আমি বলি এদের বউগুলো টেকে কি করে, বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজও বলে দিয়ে যাই নেশামুক্ত জীবন যাপন করুন। ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেমগুলো যারা খেলেন এগুলো সব হারাম। এর আগে তো আমি বলেছি হারাম, আজও বলে যাচ্ছি এগুলো অনলাইন গেমগুলো হারাম। শুধু তাই নয়, যারা খেলে সব শয়তানের ভাই। আল্লাহর কোরআন থেকে বলছি, কোরআন মাজিদে আল্লাহ বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় নষ্টকারী হলো শয়তানের ভাই। সময় নষ্ট, পয়সা নষ্ট, মোবাইলের চার্জ নষ্ট, ইন্টারনেট নষ্ট, বুদ্ধি নষ্ট, বিবেক নষ্ট, কাজ নষ্ট, শিক্ষা নষ্ট, পিতামাতার অবাধ্য হওয়া সেদিক থেকে নষ্ট, সার্বিকভাবে নষ্ট হওয়ার কারণে শয়তানের ভাইতে পরিণত হয়। এই যুবকেরা আজ থেকে এই সমস্ত অনলাইন গেমগুলো তোমরা ডিলিট করে সেখানে আল্লাহর কোরআনের একটা বাংলা অ্যাপ ডাউনলোড করো, নবী পাকের জীবনী একটা অ্যাপ ডাউনলোড করো, জীবনটা ধন্য হবে, পৃথিবীতেও স্যালুট পাবে আর মারা গেলে ফেরেশতা স্যালুট জানাবে। সকালবেলা একটু ভাববেন ভাইজান কি বলে গেল। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাআলা ফিরাউনের লস্করগুলোর উপর আল্লাহ তাআলা বারবার গজব দিয়েছেন হিদায়াত করার জন্য। তুফান দিলেন, পঙ্গপাল দিলেন, উকুন দিলেন, তারপরে আল্লাহ
আল্লাহ পাঠালেন কি? তারপর আল্লাহ পাঠালেন ব্যাং। এই ব্যাং মানে মারাত্মক ব্যাং, খাবারে ব্যাং, পোশাকে ব্যাং, ঘরে ব্যাং, খাটে ব্যাং, বালিশের তলায় ব্যাং, বিছানার তলায় ব্যাং, ঘরের কোনায় কোনায় ব্যাং, শুধু ব্যাং আর ব্যাং। ব্যাঙের জ্বালায় মানুষ বলে ঘরে ব্যাং থাকা আমরা বাইরে যাই। ব্যাঙের অত্যাচারে মানুষ অশান্তিতে মানুষ টিকতে পারে না। এই ব্যাং নামক গজব আল্লাহ দিলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা মানুষের মাঝে মাঝে ঘরে এত ইঁদুর হয়ে যায়, আমি মনে মনে ভাবি আল্লাহ ইঁদুরের গজব নাকি। এ দেখবেন অনেকে ইঁদুরের জ্বালায় অস্থির ঘরেতে। ইঁদুর বিষ দিলে বিষ খায় না, আর খাঁচা দিলে সেখানেও পড়ে না, সারাক্ষণ শুধু এটা কাটছে ওটা কাটছে, আছে না? এক গজব। হে তরুণ যুবকেরা, ব্যাঙের জ্বালাতে তারা অস্থির হলো, সহ্য করতে পারলো না। শেষে আবার মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলে, হুজুর, ব্যাং নামক গজব যেটা এসেছে এ থেকে রক্ষা পেতে চাই। এবারে কথা দিচ্ছি আল্লাহকে মানবো, আপনাকে মেনে চলবো, আপনার কথা শুনবো। মুসা কালিমুল্লাহ যে কোনো ভাবে মানুষ আল্লাহ মানো, আল্লাহর পথে আসুক সেই চেষ্টা করতে থাকেন। আবার দোয়া চান, আবার দোয়াতে আল্লাহ ব্যাংকে তাদের কবল থেকে ব্যাংকে সরিয়ে দিলেন। ব্যাং আস্তে আস্তে বেরিয়ে সব নদীর দিকে চলে গেল। এইভাবে পুরো এলাকা ব্যাং মুক্ত হয়ে গেল। অল্প কিছুদিন যেতে না যেতে আবার তারা মুসা নবীর বিরোধিতা শুরু করলো। হে তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, সর্বশেষ ৫ নাম্বার গজব যেটা আল্লাহ দিয়েছিলেন ফিরাউনের লোক লস্কর ধ্বংস হওয়ার আগে যে গজবটা দিয়েছিলেন সেটা হলো রক্ত, ব্লাড। সবকিছুতে ব্লাড চলে আসতে লাগলো। পানি রেখেছে, পানি ব্লাড হয়ে গেছে। চা খাবে, চা ব্লাড। দুধ রেখেছে, দুধ ব্লাড। খাবার রেখেছে, খাবার ব্লাড। সব সব ব্লাড হয়ে যায়, রক্ত যা রাখে সব রক্ত হয়ে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এতে কেউ মুক্তি পাওয়ার জন্য, এতে কেউ মুক্তি পাওয়ার জন্য হযরতে মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে তারা আবার জানাতে লাগলো, ও আল্লাহর পয়গম্বর, এ থেকে মুক্তি দেন, বাঁচতে চাই। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরতে মুসা কালিমুল্লাহ তখনও আশা ছাড়েন না। দেখুন নবীরা কত কষ্ট করেন, কত কষ্ট করেন, কত করেন, কত ত্যাগ স্বীকার করেন, শুধু কেবল মাত্র বান্দা আল্লাহওয়ালা হবেন, নবীওয়ালা হবেন, এই জন্যই তারা এত ত্যাগ স্বীকার করেন। যখনই ঠকানোর চেষ্টা করেছে, নবীরা ঠকেছেন, কিন্তু আল্লাহর পথ থেকে তারা সরে যায় না। আবু জাহিল বলেছিল, হে বাবা মুহাম্মদ, আকাশের চাঁদটা যদি দুখানা করে দাও তাহলে তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ব, তোমার আল্লাহকে মেনে নেব। কত অত্যাচার করেছেন, তারপরেও আমার নবী আশা করলেন, হায়রে যদি আমার চাচাটা হেদায়েত হয়ে যায়। সেই সময় আমার নবী জাবাল আবু কুবাইস, কাবা ঘরের পেছন দিকে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবাল আবু কুবাইস। এই জাবাল আবু কুবাইসে গিয়ে আমার চাঁদনি রাত্রিতে আকাশের দিকে আঙুলটা ইশারা করলেন। ইশারা করার সঙ্গে সঙ্গে শাক্কাল কামার, আকাশের চাঁদটা দুটুকরো হয়ে দুদিকে সরে চলে যায়। নাই কিরাও জিয়াদা চাঁদ तारे अपने रंगट पर, नहीं गिराओ ज़ियादा चाँद तारो अपना रंगट पर। मेरा आका को देखोगे चमक ना भूल जाओगे। জোরে হবে না ভাইরা আমার। মুসা কালিমুল্লাহ বারবার চেষ্টা করছেন। সর্বশেষ আবার মুসা কালিমুল্লাহ দোয়া চাইলেন। দোয়া চাওয়ার পরে ভাই আমার রক্ত সরে চলে গেল, রক্ত নামক গজবটা সাইড হয়ে গেল, কিন্তু তারপরেও তারা হেদায়েত হলো না। হে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। পড়েন পড়েন না ভাইয়ের সঙ্গে কথা বলছি, আপনারাও আওয়াজ বন্ধ করে দিয়ে আপনারা শুনে নিচ্ছেন কি কথা বলছি।
সব মানুষ আজকাল যা হয়ে গেছে আখেরি জামানা, খালি নবীর খাতিরে আমরা বেঁচে যাচ্ছি, বুঝতে পারছি? আমাদের নবী যদি বদদোয়াটা মানে উম্মতের জন্য যদি না বলতেন আল্লাহ সবাইকে একসঙ্গে সাইজ করুন, তাহলে আমরা সব একসঙ্গে সাইজ হয়ে যেত। না, আমাদেরও আচরণ সব ওই নবীদের উম্মতদের মধ্যে হয়ে গেছে, বুঝতে পারছেন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দেড়টার মধ্যে আমি তো আধ ঘন্টা কিন্তু তার বেশি এমনি অসুস্থ মানুষ। ভাইরা আমার তরুণ যুবকেরা আমার, হ্যাঁ তো দেড়টার মধ্যে দেড়টা দেরি করলে কিন্তু আমি টানতে পারবো না। হ্যাঁ ওটা লাস্ট টাইম। হ্যাঁ বলুন ভাইজান এমনি শরীর খারাপ, থাইরয়েড কোলেস্টেরল পেশেন্ট আমি। হে তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, খুবই সংক্ষেপ করে বলবো। তাহলে সমস্ত নবীরা সমস্ত পয়গম্বরেরা মানুষকে এসেছেন হেদায়েতের দেওয়ার জন্য, হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার জন্য। আমার আপনার নবী পৃথিবীর মানুষকে হেদায়েত করার চেষ্টা করেছেন। সমস্ত নবীদের জামানায় নবীরা চেষ্টা করেছেন। যখন মানুষ নবীর কথা শুনে না, আল্লাহর পথে আসে না, আল্লাহকে যখন মানে না, তখন আমার আল্লাহ আসমানি গজব জমিনি গজব তাদের উপর দিয়ে তাদেরকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। এখনো মাঝে মাঝে দেখছেন কোথাও ঝড় হচ্ছে, ঝড় দিয়ে আল্লাহ শাস্তি দিচ্ছেন মানুষকে। এগুলো আল্লাহর গজব, এগুলো আল্লাহর শাস্তি। কোথাও ঝড়, আইলা, লাইলা, আমফান, করোনা, ভূমিধস, ভূমিকম্প আছে না নাই, সুনামি আছে না নাই, একসঙ্গে আল্লাহ সবাইকে ধ্বংস করেননি। এটা আমার নবী ইন্তেকালের আগে দোয়া চেয়েছে, এই দোয়াতে আমরা বেঁচে যাচ্ছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। প্রত্যেকটা নবীর জামানায় গন্ডগোল হয়েছে, নবীরা কষ্ট পেয়েছেন। নবীরা ভাই আমার সদা সর্বদা মানুষকে যখনই সুযোগ পেয়েছেন তখনই মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন। আল্লাহকে মানো, আল্লাহর নির্দেশ মানো, আমি তার পয়গম্বর, আমি যা বলছি তোমরা শোনো। কিন্তু তারা শুনতো না, তারা আল্লাহর হুকুম মানতো না। হে তরুণ যুবকেরা, আজকেও নবী আর নাই, ভালো করে শুনবেন। এখন যারা আছেন তারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলিম, হাক্কানি যারা, তারা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নবীদের দায়িত্বটা পালন করছে। তাদের চেহারাখানা দেখলে আল্লাহর আলেমে হাক্কানি বান্দার চেহারাখানা দেখলে সাগীরা গুনাহগুলো maaf হয়ে যায়। মান যারা আলেমান ফাকান্নামা যারানি, মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি, মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি। যে আলেমে হাক্কানির সঙ্গে মুলাকাত করলো, দয়ার নবী বলেন সে যেন আমি রাসূলের সঙ্গে মুলাকাতটা করলো। মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো সে যেন আমি রাসূলুল্লাহ আমার মজলিসে বসলো। মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফাটা করলো সে যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাফা খানা করলো। আলেমে হাক্কানি চিনতে হবে, তারা সর্বদা মানুষকে আল্লাহ এবং রাসূলের পথে ডাকে। তাদের মধ্যে আপনি গীবত, শিকায়েত, চগলখড়ি পাবেন না। ভালো করে শুনবেন, একটু বুঝে নেন, আজটা একটু বুঝে নেন। দুনিয়া অল্প দিনের, আমরা অল্প দিনের জন্য পৃথিবীতে আছি।
কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর, একটা দিন হবে 50,000 বছর, কিয়ামতের একটা দিন। আস্তে কথা, বাইরে থেকে আওয়াজ আসছে, ওইদিকে সরে গিয়ে আলোচনা করে সিদ্ধান্ত যা নেবেন এসে জানিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর, সেই দিনের তুলনায় আপনি 50 বছর, 60 বছর, 70 বছর, তার মানে অনুপাত করুন, হিসাব করুন, সেদিনের তুলনায় কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড পৃথিবীতে আছে। তাতে আমরা ধরাকে সরা মনে করছি, মাইট ইজ রাইট, জোজ্জার মুলুকদার, সবলের দুর্বলের উপর সবলের অত্যাচার, গরিবের উপর ধনীদের অত্যাচার, ছোটদের উপর বড়দের অত্যাচার, মাইট ইজ রাইট। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আলেমে হাক্কানি যারা তারা বারবার বলছে বান্দা আল্লাহর পথে ফিরে এসো, ভালো কাজটা করে চলো, অল্প দিনের জিন্দেগি, গর গর সওয়াল করবো, জবাব একটু চিন্তা করো। আজ মারা গেলে 2 দিন পরে মানুষ তোমাকে ভুলে যাবে, একবার ভাবো। 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হবে। বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, একটু মনে করো, বাস্তব তথ্য, বিজ্ঞান, ইতিহাস বা আমার বিভিন্ন তথ্য দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে, যাতে করে মানুষ নামাজি হয়, যাতে করে মানুষ রোজাদার হয়, যাতে করে মানুষ হজ যাকাতটা ঠিকভাবে করে, যাতে করে মানুষ সৎ অনেস্ট বান্দা, আল্লাহর নেক বান্দা হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়। যদি আপনি আল্লাহর নেক বান্দা হয়ে যান, পৃথিবীর মানুষ আপনাকে স্যালুট করবে। আর আপনি যখন মারা যাবেন, আপনার রূহটা আত্মাটাকে ফারিস্তারা ওয়েলকাম, স্বাগতম বলে সাদা কাফনে, সাদা কাপড়ে জড়িয়ে নিয়ে আসমানে তুলে নিয়ে যাবে। আপনার এই রূহ থেকে এত খুশবু বের হবে, এত খুশবু বের হবে, আসমানের ফারিস্তারা জড়ো হবে, তারা বলবে কোথা থেকে নিয়ে এসেছো, কার রূহ, কার রূহ। সেই সময় আপনার পরিচয়টা তারা পেয়ে আনন্দ করতে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মানুষকে যখন আবার কবরস্থ করা হবে, ওই রূহটা নিয়ে এসে তার ভাই আমার শরীরের মধ্যে দেওয়া হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে সে বান্দা উঠে বসবে। তার এমন একটা আবহাওয়া, এমন একটা সিচুয়েশন দেখতে পাবে, যেন মনে হবে আসরের ওয়াক্তটা ডুবে যাচ্ছে, সূর্য যেন এখনই ডুবে যাবে, আসরের নামাজটা যেন কাজা হবে। সেই সময় বান্দা যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, সে আবার জুতো খুঁজতে থাকবে, পানি খুঁজতে থাকবে, পানির জন্য, ওযুর জন্য ব্যস্ত হবে। ফারিস্তা এসে হাজির হয়ে বলবে, বান্দা আর নামাজ পড়তে হবে না, তুমি কবরের জিন্দেগিতে এসেছো, তুমি আলামে কবর, কবরের মধ্যে চলে এসেছো, আর দুনিয়ার মধ্যে তুমি না। এসো এসো, কয়েকটা প্রশ্ন তোমাকে করি, জবাবগুলো দাও, আর আনন্দে ঘুমাও। তোমার রূহটা ইল্লিনে যাবে, জান্নাতি রূহের জায়গাতে দেওয়া হবে। কবরটা কারো হবে জান্নাতের টুকরা, আবার কবরটা কারো হয়ে যাবে ভাই আমার জাহান্নামের আগুন। রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। হে তরুণ যুবকেরা, প্রত্যেকটা নবী কত কষ্ট করেছেন, কত ত্যাগ সহ্য করেছেন। প্রত্যেকটা রাসূল মানুষকে জান্নাতি করার জন্য, আল্লাহর পথে নিয়ে আসার জন্য কত ঘাত প্রতিঘাত সহ্য করেছেন। বর্তমানে যারা
আলেমে হাক্কানি যারা তাদের সামনে গেলে তারা বান্দাকে মানুষকে নামাজ শিক্ষা দেয়, রোজা শিক্ষা দেয়, হেদায়েতের কথা বলে, সারাক্ষণ কি করে বান্দাকে চেষ্টা করেন আল্লাহ এবং রাসূলের পথে আসবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর একজন গুরুত্বপূর্ণ নবী হলেন হযরতে মূসা কালিমুল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহর উপর আমার আল্লাহ কিতাব নাযিল করেছিলেন। কিতাবটার নাম হলো তাওরাত শরীফ। এই তাওরাত শরীফ, হে তরুণ যুবকেরা ভাইরা আমার, হযরতে ঈসা রূহুল্লাহর উপর আল্লাহ কিতাব নাযিল করেছিলেন। কিতাবটার নাম হলো ইনজিল শরীফ। হযরতে দাউদ আলাইহিস সালামের উপর আমার আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছিলেন। কিতাবটার নাম হলো জাবুর শরীফ। আর আমার আপনার নবীর উপর আমার আল্লাহ কিতাব নাযিল করেছেন। কিতাবটার নাম আপনাদের জানা আছে। বলেন কি কিতাব? বলে কোরআন মাজিদ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, আর জোরে হবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, জোরে হবে না। সুবহানাল্লাহ বলতে পয়সা লাগবে না, পয়সা তো পরে নেওয়া হবে, এখন তো লাগবে না। জোরে সুবহানাল্লাহ বলেন, আর জোরে হবে না। নার তাকবীর, নার তাকবীর। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে মূসা কালিমুল্লাহ একজন আল্লাহর গুরুত্বপূর্ণ পয়গম্বর। আমরা বলি মূসা, ইহুদি নাসারারা বলে মোজেস, আমরা বলি ঈসা, তারা বলে যিশু, আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড, আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান, আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম, আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম, আমরা বলি হাওয়া, তারা বলে ঈব, আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি, আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। ইতিহাসে পড়েছেন না পড়েননি? হে তরুণ যুবকেরা, নামগুলো শুধু আলাদা, ভাষাগুলো আলাদা, ব্যক্তিগুলো এক। ভালো করে শুনুন। তাই আসমানি সমস্ত কিতাবগুলোকে আমরা বিশ্বাস করি, কিন্তু একটা কিতাব মানি, সব কিতাব মেনে চলা চলবে না। কারণ আসমানি কিতাবগুলোতে ভেজাল ঢোকানো হয়েছে। ভাই আমার, তৎকালীন পণ্ডিতেরা নিজেদের সুবিধার্থে গোজামিল করেছে। একমাত্র কোরআন মাজিদে পারা সম্ভব হয়নি, আর কোরআন মাজিদ মুখস্থ করার অনুমতি দেয়া হয়েছে। শত শত বছর ধরে, 1450 বছর ধরে কোরআন মাজিদ মুখস্থ চলছে। তাই কোরআন মাজিদ বদলানোর অনেক চেষ্টা হয়েছে, আজও চেষ্টা করছে, কিন্তু পৃথিবীর জমিনে কোটি কোটি হাফেজ প্রতিনিয়ত মুখস্থ করছেন। কোরআন মাজিদ বদলানোর ক্ষমতা পৃথিবীর জমিনে কারো হয়নি, আর হবে না। only one book in the world, সারা পৃথিবীর বুকে একটাই মাত্র কিতাব আছে, সেটা হলো আল কোরআন। যে কিতাব বদলানোর ক্ষমতা কারো নাই। সব কিতাব আমরা মানি, বিশ্বাস করি, সব নবী মানি, বিশ্বাস করি, কিন্তু মেনে চলি একটাই কিতাব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে মূসা কালিমুল্লাহ তার কওমের কাছে তাওরাত শরীফ দিয়েছিলেন। তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন।
মুসা কালিমুল্লাহ যখন কথা বলার দরকার হতো আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে যেতেন আমার আল্লাহ ৭০,০০০ পর্দার ভিতর থেকে মুসা কালিমুল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন এই জন্য বলা হয় কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ অনেক চেষ্টা করেছিলেন আল্লাহকে দেখতে পারেননি বলেছিলেন আল্লাহ আমাকে একটু দেখা দেন আমাকে একটু দেখা দেন কথা তো বলেন আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন লান তারানি হে মুসা আমাকে দেখতে পাবে না এমন সময় মুসা কালিমুল্লাহ নাচরবান্দা পরজেদি মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন আল্লাহ বললেন তুর পাহাড়ে এসো আমার আল্লাহ ৭০,০০০ নূরের ভাই আমার পর্দার ভিতর থেকে যখন তাজাল্লিটা ফেললেন ভাই আমার তুর পাহাড়টা জ্বলে গেল নূরের তাজাল্লিতে মুসা নবী অজ্ঞান হয়ে গেল এত কিছুর পরেও মুসা নবী আল্লাহকে দেখতে পেলেন না আল্লাহকে একমাত্র একজন দেখেছিলেন সেটা আর অন্য কেউ নন তিনি হলেন আমার আপনার দয়ার নবী সেই নবীকে আল্লাহ কি মর্যাদা দিয়েছে বর্তমানে কিছু নবীর দুশমন বেরিয়েছে বলছে মুহাম্মদ হামজা সাহেব বলুন না নাউজুবিল্লাহ মুহাম্মদ হামজা সাহেব বেয়াদব নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে না গুনাহগার আমি কথাই বলছি আর ওরা বলে বেয়াদবগুলো বলে নবী আমাদের বড় ভাইয়ের মতো আমাদের ভাইয়ের মতো আমাদেরই মতো তো নবীও তো মানুষ আমরাও মানুষ রে বাবা বলুন নাউজুবিল্লাহ যে মুহাম্মদ হামজা সাহেব मौलवी तुम कहते हो कि मोहम्मद हम जैसा है तुम कहां नबी कहां तुम कहां नबी कहां तू सूद वाले नबी दूध वाले तू खाक वाले नबी नूर वाले तू सूद वाले नबी दूध वाले तू खाक वाले नबी नूर वाले तू अगर मीठा पानी में थूके तो पानी गंदा हो जाता है नबी अगर गंदा पानी में थूके तो पानी मीठा हो जाता है तू अगर अपना दोस्त से मिलने जाए तो वो मुलाकात है नबी अगर अपना महबूब से मिलना जाए तो वो एराज है बंदा तू कहा और नबी कहा नबी नूर वाले तू सूद वाले नबी दूध वाले तू खाक वाले नबी नूर वाले तू सूद वाले तू कहा नबी कहा और कहता है नबी हम जैसा है नाउजुबिल्लाह आखिरी जमाना কত রকমের দলমত বাপ আমরা ফুরফুরা শরীফ মুজাদ্দুজ জামান দাদা হুজুরকে ভালোবাসি দাদা হুজুর আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কেমন নবীকে মানতে হবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা হযরতে মুসা কালিমুল্লাহ মন দিয়ে শুনবেন ছোট করে বলবো লম্বা চওড়া নয় তার কওমের কাছে তিনি দাওয়াত দিতে লাগলেন হে আমার কওম আল্লাহর পথে ফিরে এসো ওয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো ওয়ালা ইউশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না আমি নবী আমার কথাগুলো তোমরা মেনে চলো কওম বলতে লাগলো না না ভাইরা আমার তরুণ যুবকেরা আপনারা জানেন তৎকালীন যুগের মুসা নবীর সময়কার ফেরাউন ছিলেন আলাদা ভাইরা আমার হে তরুণ যুবকেরা ইব্রাহিম নবীর জামানায় ফেরাউন ছিল আলাদা ভাইরা আমার মুরব্বিয়ানেরা তরুণ যুবকেরা আমার ফেরাউন এটা হলো লাকাব এটা হলো উপাধি যেমন রাজা বাদশা সুলতান যে যখন থেকে যে তাকে তখনকার ফেরাউন বলা হয়েছে ইউসুফ নবীর জামানাতেও ফেরাউন ছিল কিন্তু ইউসুফ নবীর সময়কার ফেরাউন মুসলমান হয়ে গিয়েছিল হে তরুণ যুবকেরা মুসা নবীর জামানায় ফেরাউন ছিল খুব জালিম অনেক মানুষকে হত্যা
করেছিল। হে তরুণ যুবকেরা ভাইরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহ যেখানে মানুষ পান সেখানে গিয়ে ওয়াজ করেন, সেখানে মানুষকে বলেন তোমরা আল্লাহর ইবাদত করো, ফেরাউনের ইবাদত বন্দেগী তোমরা ছেড়ে দাও। ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, আনা রব্বুকুমুল আলা বলেছেন, আমি তোমাদের বড় খোদা বলেছেন। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছেন। মুসা কালিমুল্লাহ যেখানে ভিড় জমে সেই জায়গায় গিয়ে ওয়াজটা শুরু করে দেন, যাতে করে মানুষকে হেদায়েত করা যায়। হযরতে মুসা নবীকে আল্লাহ দুটো অলৌকিক বড় বড় শক্তি দিয়েছিলেন। একটা হলো হাতের লাঠিটা যখন ফেলতেন, ফেলার সঙ্গে সঙ্গে বিশাল আস্তাহা সাপ হয়ে ছুটতে লাগতো। আর হাতটা যখন গোল করে এইভাবে ঘোরাতেন, একটা সূর্যের মতো আলো বেরিয়ে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছে। মুসা আলাইহিস সালাম মানুষকে হেদায়েত করতে লাগলেন। মুসা নবীর অলৌকিক ক্ষমতা দেখে বহু মানুষ হেদায়েত হতে লাগলো। ফেরাউন চ্যালেঞ্জ গ্রহণ করল, দেশের মধ্যে যত জাদুকর আছে জাদুকর সমস্ত জাদুকরকে এক কাছে করল, সবাইকে নিয়ে এসে মুসা নবীর সঙ্গে মোকাবেলা করানোর জন্য, লড়াই করানোর জন্য চেষ্টা করল। মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন হাতের লাঠিটা ছেড়ে দাও। দেবার সঙ্গে সঙ্গে মুসা নবীর হাতের লাঠিটা বিরাট আজদাহা সাপ হয়ে ওই সমস্ত ফেরাউনের জাদুকরদের যত জাদুর শক্তি ছিল সবকে হাও করে খেয়ে নিল। এই ক্ষমতা দেখে যত তৎকালীন যুগে ফেরাউনের আন্ডারে জাদুকররা ছিল সব আল্লাহর দরবারে সিজদাতে লুটিয়ে গেল। মুসা নবীর হাতে হাত দিয়ে মুসা নবীর কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই বলে তারা আল্লাহকে এক বলেন, মুসা নবীকে নবী বলেন, ঈমানটা গ্রহণ করে নিল। জোরে হবে না, আর জোরে হবে না। মুসা নবীর একজন চাচাতো ভাই ছিল, পারা সম্পর্কে চাচা, পারা সম্পর্কে একই বংশের মানুষ, নাম হলো কারুন। নাম হলো কি? কারুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কোন কোন মুফাসসিরিন তারা বলছেন সে এত সম্পত্তির মালিক ছিল কারুন, এত সম্পত্তির মালিক ছিল, তার সম্পত্তি বয়ে নিয়ে যাওয়ার জন্য 70টা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, তার ওই সম্পত্তির ভাই আমার যে সিন্ধুকের চাবি ছিল সেই চাবিটা বয়ে নিয়ে যাওয়ার জন্য 70টা মানুষ প্রয়োজন হতো। চাবিটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য 70টা মানুষের প্রয়োজন হতো। এই রকম বলা হচ্ছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, এই যে আমরা মাটির তলা থেকে আমরা যে ভাই আমার সোনা, ভাই আমার সোনা থেকে শুরু করে রূপা থেকে শুরু করে মূল্যবান আমরা যে সমস্ত বস্তুগুলো পাই, এই রকম বস্তু তার ভাই আমার টন টন ছিল। শুধু তাই নয়, যত আমরা সমুদ্রের তলা থেকে আমরা যে সম্পদগুলো পাই, হিরে, হীরা, মণি, মুক্তা, যা কিছু পাই, হে তরুণ যুবকেরা, প্রবাল থেকে শুরু করে যত পাই, এই রকম তার টন টন পারাচার ছিল। সে সমস্ত সম্পদকে ভাই আমার তার সিন্ধুকের ভিতর রেখে দিয়ে সমস্ত সিন্ধুকের চাবিগুলোকে নিয়ে একটা সিন্ধুকে রাখত, একটা সিন্ধুকে রেখে দিয়ে সেই সিন্ধুকের চাবিটা নিজের কোমরে বেঁধে নিয়ে ঘুরে বেড়াতো। ভাই আমার, সেই জামানার সারা পৃথিবীর বুকে সবচেয়ে ধনী মানুষ ছিল কারুন, সবচেয়ে ধনী। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন মুসলমান, জওয়ান যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর নবী, আল্লাহর রাসূল হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় কারুনকে হেদায়েত করার
চেষ্টা করেছিলেন। আমার আল্লাহ সূরা কাসাসের ভিতর আয়াত নাযিল করে কারুনের সম্পর্কে জানিয়ে দিয়েছেন। সূরা কাসাস আয়াত নাম্বার হলো 76। ইন্নাল কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল আসবাতি উলিল কুওয়াতি ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কারণ ছিল মুসা সম্প্রদায় ভক্ত, কিন্তু সে তাদের প্রতি উদ্যত আচরণ করেছিল। আমি তাকে এমন ধন ভান্ডার দিয়েছিলাম, তার চাবিগুলো বহন করার মাত্র একদল বলবান লোকের পক্ষে কষ্টকর ছিল। একদল বলবান লোকের জন্য তার চাবিটা বহন করা কষ্টকর ছিল। স্মরণ করো যখন তার সম্প্রদায় তাকে বলেছিল গর্ব করো না, আল্লাহ গর্বিতদের ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয় আমার আল্লাহ গর্বিতদের ভালোবাসেন না। অহংকার তাকাব্বুরি শুধু কারণ করতো, এখনকার লোক করে না। আমরা ভালো, তাই তো নাকি? আমাদের মধ্যে অহংকার নাই, আছে নাই মনে হয়, তাই তো নাকি? তখনকার লোকের মধ্যে ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ানেরা, শুনে রেখে তিন বাবা মুসলমান একটু লক্ষ্য করুন। কারণ তার মুসা নবীর সম্প্রদায় ভুক্ত, মুসা নবীর চাচাতো ভাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, হে জওয়ান যুবকেরা আমার, মুসা আলাইহিস সালাম কারুনকে বলেছিলেন, কারুন তুমি তো অনেক সম্পত্তির মালিক, হে কারুন শুনে রেখে দাও, তুমি কি করো? যাকাত দাও। যাকাত দেওয়া তোমার জন্য ফরজ। গরিব মানুষেরা তোমার দিকে আশা করে থাকে, তোমাকে যাকাত দিতে হবে, তুমি যাকাতটা প্রদান করো। কারুনের প্রতি মুসা নবী বারবার বলতেন। কারণ হলো এতটাই নিকৃষ্ট ব্যক্তি, এতটাই ভাই আমার, এতটা কৃপণ ব্যক্তি, তার সম্পত্তি যা ছিল ভাই আমার কোটি 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 বললে ভুল হবে। ভাই আমার, যার সম্পত্তির চাবিখানা বহন করার জন্য ভাই আমার একদল শক্তিশালী বলবান লোকের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তার চাবি বহন করা একদল বলবান শক্তিশালী মানুষের জন্য বয়ে নিয়ে যাওয়া কষ্টকর। এই কারণ কি করত? সে মনে মনে ভাবত আমার সম্পদ আমি আমার বুদ্ধি দিয়ে অর্জন করেছি, তাই এই সম্পদের একটু আমি কাউকে দেব না। আমরাও মনে করি কি করি না, আমি কষ্ট করে ইনকাম করেছি আর মিলাদুন নবীতে দান করব, হ্যাঁ হুজুর বলি দিতে হবে না, ঠিক না? কারণও মনে মনে করে মুসা নবী বললি আমাকে দিতে হবে, যাকাত দাও, দান করো। মুসা নবী বলতেন, এই কারণ এই যা সম্পদ তুমি অর্জন করেছো, এই সম্পদ সব তোমার নয়, এই আল্লাহর দেওয়া জিনিস। তুমি খালি হাতে এসেছো, খালি হাতে যাবে। কারণ সব জানতো কিন্তু দিত না। বুঝতে পারছো?